দুই চারটে আছে, ওই একটা বিরোধী দলনেতা ভয়ের চোটে গিয়ে অমিত শাহ পা ধরে নিয়েছে, ভাইয়া हमको बचा लीजिए बचा लीजिए बचा लीजिए। কিন্তু আমি বলি এক ওপরওয়ালা ছাড়া কারোর সামনে মাথা নত করব না করব না করব না। बोली सरफरोशी के तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए मोदी में है। माथा काठानोर इच्छे आमार मनेर मध्य आछे, देखी मोदी तोमार हाथे जोर कत आछे। ताई लड़ाई एखन अनेक लड़ाई आपनारा आबुके पाठिয়েছেন, चोखे चोख रेखे बोलबे आमरा चोर ना तोरा चोर। সাম্প্রদায়িকতায় ভারতবর্ষকে ভাগ করার চেষ্টা করেছিস, তোরা করেছিস বিজেপি, তোরা করেছিস। চিন্তা করুন, শুধু গুজরাটে 2000 মানুষকে খুন করেছে। এই নিহার বানোর মতন মা তাকে ধর্ষণ করে তার ধর্ষণকারীরা বেরিয়ে এসছে, তাদের ফুলের মালা দিয়ে বলছে না না এরা বিজেপির নেতা, এরা ধর্ষণ করতে পারে না, বেরিয়ে নিয়ে আসছে। বিজেপির কর্মী হাতরাসে ধর্ষণ করেছে, মেয়েটাকে পুড়িয়ে মেরে দিল, মা বাপকে মুখ দেখতে দিল না। এই চলছে বিজেপি শাসিত রাজ্যে। এবার রাম মন্দির করে ভেবেছিল কেল্লা ফতে করব, শ্রী রাম हमको बचा लेंगे। রাম মুখ ঘুরিয়ে নিয়েছে, বলছে আর তোর ভাত পাল্লায় নেই মোদি, আর তোর পাল্লায় পড়বো না। তাই রাম মন্দির যেখানে সেখানেও বিজেপি হেরেছে। কালকে বাই ইলেকশন হয়েছিল কয়েকদিন আগে, কালকে পরশুদিন রেজাল্ট বেরিয়েছে। সেখানে ওই যে জায়গাটার নাম কি, যেখানে পাহাড়ের উপরে বদ্রীনাথ, যেখানে আমরা ভাবতাম যে বিজেপির মানে ওখানটা হচ্ছে স্থল যেখান দিয়ে বিজেপির সৃষ্টি হয়, সেই বদ্রীনাথের বাই ইলেকশনেও হেরে গেছে। আর বাংলায় 4টে ইলেকশন করে দেখিয়ে দেওয়া হয়েছে যে মানুষ কার সাথে আছে। এখন কি বলছে বলেন তো আমাদের বিরোধী দলনেতা, তিনি বলছেন গণতন্ত্র বাঁচাও দিবস অ্যাপ করেছে, সেই অ্যাপে যারা ভোট দিতে পারেনি আমরা নাকি অত্যাচার করি, আপনাদের ভোট দিতে দিই না। অ্যাপ করেছে, যারা ভোট দিতে পারেননি তারা অ্যাপে গিয়ে নাম লেখান। তোর অ্যাপের কি ভ্যালু আছে? তোরা যে বাই ইলেকশন চেয়েছিলি, তোরা যে নির্বাচন কমিশনের কাছে বারবার করে এই সেদিন মানিকতলা বাই ইলেকশনে 250 বুথের মধ্যে 98টা বুথে বাই ইলেকশন চেয়েছিল, নির্বাচন কমিশন বলে দিল একটা বুথেও বেনিয়ম হয়নি। সাধন পান্ডের স্ত্রী সুতিদি 63,000 ভোটে কলকাতায় জিতে গেল। তো তোমাদের নির্বাচন কমিশন, তোমাদের সেন্ট্রাল ফোর্স এই তো বলাপাল্লাপি করতে যে সেন্ট্রাল ফোর্স নিয়ে এসেছি, আর তোমাকে মমতা ব্যানার্জি তোমাকে আর নড়তে দেব না, চড়তে দেব না। আরে সেন্ট্রাল ফোর্স শেষ কথা বলবে, ইডি সিবিআই শেষ কথা বলবে না, মানুষ শেষ কথা বলবে। তাই মানুষ বলছে বিজেপি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও দেশ বাঁচাও, এটা মানুষ বলছে। তাই যেখানে বিজেপির ঘাঁটি সেইখানে হারা শুরু হয়েছে। বাংলা তো অনেক দূর, আগে তোর ইউপি বাঁচা, তারপর ভাববি বাংলা। সেই ইউপিও বাঁচবে না, এমপিও বাঁচবে না। সেখানেও বাই ইলেকশনে এমপিতে সেখানেও ওখানে বিজেপি জিততে পারেনি, কংগ্রেস জিতেছে। তাই এখন ডুবো নৌকোয় ছুঁচোগুলো কবে আবার দৌড়ে এখানে আসবে তার অপেক্ষা। নৌকা ডুবে যাচ্ছে মোদি, আপনারা শুধু সাথে থাকুন, আপনারা সাথে থাকুন। আর 21 তারিখ গিয়ে বলুন যে বিজেপি হটাও দেশ বাঁচাও। মমতা বন্দ্যোপাধ্যায় নতুন লড়াইয়ের আহ্বান দেবে। এই লড়াইয়ে আমরা সবাই থাকবো আর বলবো লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ের নেত্রীকে
মমতা ব্যানার্জি আবার কে। তাই আসুন 21 তারিখ যাই আর বলি, মমতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।